হেই, এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি যেই প্রজেক্টটা আপনাকে $100 আর্নিং করে দিতে পারে আর ইভেন এর চেয়েও বেশি আর্ন করে দিতে পারে। আগেই বলে রাখি, এটা কোনো ধরনের টেলিগ্রাম বেসড প্রজেক্ট না, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের প্রজেক্ট। সো যারা টিকটকার তারা প্লিজ এই ভিডিওটা থেকে দূরে থাকবেন, টিকটকারদের জন্য এই প্রজেক্টটা না। সো প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে প্রজেক্টটা কি। প্রজেক্টটা হচ্ছে জার। টুইটারে ওর্ডজার লিখে সার্চ করলে এদের চ্যানেলটা পেয়ে যাবেন, এবং আপনি যদি ফলোড দেখেন তাদেরকে কারা কারা ফলো করেছে এখানে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে OKX ওয়ালেট তাদেরকে ফলো করে রেখেছে। সো এখানে OKX এটার উপরে ইনভেস্ট করে রেখেছে, আপনি ধরতেই পারেন। এখন আসি এটা কি। এটা হচ্ছে বিটকয়েনের উপর বিল্ড করা একটা সোশ্যালফাই টুল, অ্যান্ড এটার একটা নিজস্ব সোয়াপও আছে যেটা হচ্ছে ওডিন সোয়াপ নামে পরিচিত। সো বুঝতেই পারতেছেন এটার কী টাইপের পটেনশিয়াল আছে। বিটকয়েনের উপর বিল্ড করতেছে, সো বিটকয়েনের উপর যেহেতু বিল্ড করতেছে সেহেতু এটা খুবই হাই লেভেলের একটা প্রজেক্ট হতে যাচ্ছে। বিটকয়েনের উপর যে কোনো প্রজেক্ট এসে বিল্ড করতে পারে না। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পোটেনশিয়াল। সো উইদাউট এনি ফার্দার ডিসকাশন, লেটস স্টার্ট দ্য ভিডিও। এয়ার ড্রপটাতে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, প্লে স্টোরে চলে আসবেন, সার্চে গিয়ে লিখবেন হচ্ছে গিয়ে কিউই ব্রাউজার। কিউই ব্রাউজারটা লিখে এটা সার্চ যখন করবেন তখন এই টাইপের একটা ইন্টারফেস আসবে। কিউই ব্রাউজার লেখা যায় অ্যাপটা, এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটা ডাউনলোড করার রিজন হচ্ছে আমাদের ক্রোমের মধ্যে ফোনে এক্সটেনশনস অ্যাড করা যায় না, বাট কিউই ব্রাউজারে এক্সটেনশনসগুলো অ্যাড করা যায়। সো আমাদের এক্সটেনশনস দরকার হবে, দ্যাটস ওয়াই আমরা কিউই ব্রাউজার দিয়ে এই এয়ারড্রপটা কমপ্লিট করব। সো কিউই ব্রাউজারটাকে ডাউনলোড করার পর আপনি যেটা করবেন এটার ভেতরে ঢুকে যাবেন। ব্রাউজারটা ওপেন করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে সার্চ করে দিবেন Xverse ওয়ালেট এক্সটেনশন। এইটা সার্চ করে দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে এখান থেকে নিচে গিয়ে ডেস্কটপ সাইটটা আপনার অন করে নেবেন ব্রাউজারে। ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পরে এই টাইপের ইন্টারফেস চলে আসবে, অ্যান্ড ক্রোম ওয়েব স্টোরের যে ওয়েব স্টোরটা আছে এটাতে ক্লিক করে ঢুকে যাবেন ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাওয়ার পর এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ডান সাইডে স্ক্রল করে অ্যাড টু ক্রোমের একটা অপশন পাবেন, এটাতে একটা ক্লিক করে এটাকে অ্যাড টু ক্রোম করে নেবেন, এবং তারপর আপনি এখানে ওকেতে একটা ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নেবে, প্রায় 30 সেকেন্ডের মতো লোডটা নিতে পারে। লোড নেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে এই টাইপের একটা ইন্টারফেস আসবে, রিমুভ ফ্রম ক্রোমের অপশনটা চলে আসবে। দেন আপনি বুঝবেন যে আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। সো তারপরেও ক্ল্যারিফাই করার জন্য আপনি যেটা করবেন এখানে 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে আপনার Xverse ওয়ালেটটা দেখাচ্ছে। এখন চলে যাবেন একদম হোমের মধ্যে। আবার হোমে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে আপনি এখানে নিচে যাবেন, নিচে গিয়ে Xverse ওয়ালেট একটা ক্লিক করে দিবেন, এবং এখন আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ওয়ালেটটাকে আপনার খুলতে হবে, কারণ এই ওয়ালেটটা আমরা হচ্ছে এয়ারড্রপে কানেক্ট করব। সো তারপর আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট করে দিবেন জিনিসটাকে। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর ব্যাকআপ নাও একটা ক্লিক করে দিবেন। ব্যাকআপ নাও ক্লিক করলে দেন আপনাকে এখানে আপনার পাসফ্রেজটা দিয়ে দেওয়া হবে। রিভিলে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কপি করে একটা জায়গায় রেখে দিবেন, তাহলে আপনার পুরো এয়ারড্রপটাই হচ্ছে গিয়ে পানিতে চলে যাবে। সো অবশ্যই রিভিলে ক্লিক করবেন, করার পরে এই জিনিসটাকে কপি করে রেখে দিবেন। যেহেতু আমার প্রাইভেসির দরকার সেহেতু আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি না, আমার পাসফ্রেজটা আপনাদেরকে দেখাচ্ছি না। সো রিভিলে যখন ক্লিক করবেন, করার পরে আপনার কন্টিনিউর অপশনটা অন হয়ে যাবে, তারপর আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই টাইপের একটা ইন্টারফেস আসবে। আপনাকে এখানে যে কোনো ওয়ার্ড বসাইতে বলতে পারে, যেমন আমাকে 11 নাম্বার ওয়ার্ডটা বসাইতে বলছে, যে আমার পাসফ্রেজে দেওয়া 11 নাম্বার যে ওয়ার্ডটা সেটা এখানে সিলেক্ট করতে। সো আমি এখন 11 নাম্বার ওয়ার্ডটা সিলেক্ট করে দিব। এখানে এটা হচ্ছে আমার 11 নাম্বার ওয়ার্ড। সো এখন বলতেছে হচ্ছে 4 নাম্বার ওয়ার্ডটা বসাতে। সো আমি 4 নাম্বার ওয়ার্ডটা বসাই দিচ্ছি। 4 নাম্বার ওয়ার্ড বসানোর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে কি এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আপনার যেই পাসওয়ার্ডটা মনে থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন, তারপর কনফার্ম করতে বলবে পাসওয়ার্ডটা, আবারও পাসওয়ার্ডটা দিয়ে নেবেন এখানে। তারপর সেমভাবে আবারও কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার ওয়ালেটটা খোলা হয়ে গেছে। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ক্লোজ দিস ট্যাবে একটা ক্লিক করে দিবেন। ক্লোজ দিস ট্যাবে ক্লিক করে দেওয়ার পরে আবারও চলে যাবেন 3 ডটের মধ্যে। 3 ডটের মধ্যে গিয়ে নিচে চলে যাবেন, গিয়ে Xverse ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করলে দেখবেন যে আপনাকে আপনার ওয়ালেটের ভিতরে তারা ঢুকায় নিয়ে গেছে। এই যে অ্যাজ ইউ ক্যান সি ওয়ালেটটা পুরোপুরি ক্রিয়েট এখন হয়ে গেছে। এটা হচ্ছে একটা বিটকয়েন ওয়ালেট, অ্যাজ ইউ ক্যান সি এটাতে হচ্ছে বিটকয়েন আপনি রাখতে পারবেন। এখন আমরা দেখাবো আপনার কীভাবে আপনি আপনার এয়ারড্রপটাতে জয়েন করবেন। সো এয়ারড্রপে জয়েন করার জন্য আমরা একটা লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি আপনাকে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
সো ওই লিঙ্কটা কপি করে আপনি কিউই ব্রাউজারে এসে পেস্ট করে দিবেন। তো এখন আমি আমার লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে দেখবেন যে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এই টাইপের ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড দেন আপনি এখানে জাস্ট কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এক্সভার্স যে ওয়ালেটটা সেটা কানেক্ট করে নেবেন। এক্সভার্স ওয়ালেটে ক্লিক করলে এই টাইপের ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখানে কানেক্টে একটা ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখন সাইন করতে বলতেছে। সো এটা ডিরেক্টলি নিয়ে যাওয়া হবে না আপনাকে যেটা করতে হবে এখানে একটু ভেরিফাই করতে হবে আপনার বট ভেরিফিকেশন। সো এটা একটু হতে দিবেন। ভেরিফাই ইউআর হিউম্যানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সাইনে একটা ক্লিক করবেন। সাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনাকে আবারও নিয়ে গিয়ে যাওয়া হয়েছে আপনার ওয়ালেটে। যদি ওয়ালেটে নিয়ে যাওয়া না হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে একটা ট্যাব নতুন করে ওপেন করে নেবেন। করে নিয়ে দেন হচ্ছে গিয়ে আপনি 3 ডট থেকে ওই এক্সটেনশনটাতে ঢুকে যাবেন ওয়ালেটের মধ্যে। তারপর আপনার এক ট্যাব থেকে আরেকটাকে চলে যাবেন। তাহলে হচ্ছে আপনার অবশ্যই সাইনের যে অপশনগুলো সেগুলো চলে আসবে। সো তারপর আপনি এখানে সাইনে একটা ক্লিক করে দিবেন। সাইনে ক্লিক করে দেওয়ার পর এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি জাস্ট এখানে গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন। গেট স্টার্টেডে ক্লিক করলে আবারও একটা ভেরিফিকেশন আসবে। এই ভেরিফিকেশনটা আবারও করে নেবেন। ভেরিফিকেশন করা হয়ে গেলে আবারও সাইনে একটা ক্লিক করে দিবেন। সাইনে ক্লিক করে দেওয়ার পরে আবারও ডিরেক্টলি ওয়ালেটের মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে। না নিয়ে গেলে তো বললাম একটা ট্যাব ওপেন করে ওয়ালেটের মধ্যে ঢুকে থাকবেন। দেন হচ্ছে সাইনে ক্লিক করে দিবেন। এই টাইপের ইন্টারফেস চলে আসবে। সাইনে এখন ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড দেওয়ার পরে এই টাইপের ইন্টারফেস আসবে। গেট স্টার্টেড একটা ক্লিক করবেন। দেন আবারও আপনি সাইনে গিয়ে কনফার্ম করে দিবেন। এই জিনিসটা প্রায় 3 বার করা লাগছে আমার। আপনার যতবার করা লাগে ততবার আপনি করে নেবেন। দেন এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। এই টাইপের একটা ইন্টারফেসে আপনাকে এখানে রেফারেল কোড দিতে বলবে, বাট রেফারেল কোড এখানে কাজ করবে না। রেফারেল কোড দিতে হলে আপনাকে সোয়াপস করা লাগে। সো ওই জিনিসটা তো আমাদের দ্বারা পসিবল না। সো এই জিনিসটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে নিচে স্ক্রল করব। নিচে একটু স্ক্রল করতে করতে এখান থেকে একদম এখানে এই পোস্টটাতে আসবো যেখানে কানেক্ট এক্স অ্যাকাউন্ট বলা থাকবে। এখানে ক্লেমের অপশন থাকবে। দেন আপনি এখানে ক্লেমে একটা ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর এই টাইপের ইন্টারফেস আসবে। অ্যান্ড দেন আপনি গো টু প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। গো টু প্রোফাইলে যখন ক্লিক করবেন তখন আপনাকে আপনার যেই প্রোফাইলে আছে সেই প্রোফাইলে নিয়ে আসা হবে। অ্যান্ড দেন আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে নিচে যাবেন। একটু নিচে যাওয়ার পরে আপনাকে লিঙ্ক টু এক্স এটাতে ক্লিক করে দিবেন। এটার জন্য আপনার অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে। সো একটা টুইটার অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে নেবেন সবাই। দেন এই টাইপের একটা ইন্টারফেস আসবে। এই টাইপের একটা ইন্টারফেস আসলে আপনি এখানে ডিরেক্টলি হচ্ছে ফোন অথবা ইমেল দিয়ে আপনার টুইটারের যে ইমেলটা সেটা দিয়ে লগ ইন করতে পারেন। অথবা আপনি এখানে ডিরেক্টলি যখন ইমেলের অপশন আসবে তখন আপনার টুইটার অ্যাকাউন্টের যে ইমেলটা সেটা এখানে ডিরেক্টলি যখন আপনি দিয়ে দিবেন তখন আপনার ডিরেক্টলি লগ ইন হয়ে যাবে। আমি ডিরেক্টলি হচ্ছে টুইটার অ্যাকাউন্টের যে ইমেলটা সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার লগ ইনটা ইজিলি হয়ে যাবে। দেন দেখবেন একটু লোড নিতেছে। লোড নেওয়ার পরে যেটা হবে এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে আপনাকে। অ্যান্ড দেন দেখবেন যে আপনাকে ডিরেক্টলি আপনার টুইটারের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের মধ্যে ঢুকাই নিয়েছে। দেন বুঝবেন যে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। দেন আপনি এখান থেকে ক্রস করে দিয়ে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যায় নাই। ব্যাক চলে আসার পরে আপনি এখানে লিঙ্ক টু এক্সে আবারও ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্ট কিন্তু এখনও লিঙ্ক হয় নাই। সো দেন আপনাকে হচ্ছে গিয়ে এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। দেন আপনি এখান থেকে অথরাইজ অ্যাপে একটা ক্লিক করে দিবেন। অথরাইজ অ্যাপে যখন ক্লিক করবেন তারপরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে ডিরেক্টলি আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে। এবং দেন আপনি যখন নিচে যাবেন তখন দেখতে পারবেন যে আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে শো করতেছে। আপনার যে ইউজার নেম সেটা এখানে শো করবে। দেন আপনি এখানে নিচে যাবেন স্ক্রল করার পরে এখানে আপনি এই জিনিসটাকে ভেরিফাই করে নেবেন। ক্যাপচাটা কমপ্লিট করে এখানে সেভ চেঞ্জেস একটা ক্লিক করবেন। নয়তো আপনার যে অ্যাকাউন্টটা সেটা এখানে অ্যাড হবে না সাকসেসফুলি টুইটার অ্যাকাউন্টটা। সো টুইটারটাকে যখন আপনি লিঙ্ক করবেন তারপর আপনি এখানে ট্যাবে চলে যাবেন। ট্যাবে গেলে দেখতে পারবেন যে এখানে 2-3টা অপশন চলে আসছে। তো এখান থেকে এই ট্যাবটাতে চলে যাবেন। এই ট্যাবে আসার পরে আপনি এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পরে আপনি এক্স অ্যাকাউন্ট কানেক্টেড যে ক্লেমের অপশনটা এটাতে ক্লেম করে দিবেন। ক্লেম করে আগে দেখবেন আপনার এক্সপিটা ক্লেম হয় নাকি। সো এক্সপি ক্লেম হয়ে গেছে। এক্সপি ক্লেম হয়ে যাওয়ার মানে হচ্ছে কি আপনার এক্স অ্যাকাউন্ট সেটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। সো তারপর আপনি হচ্ছে গিয়ে এখান থেকে উপরে যাবেন। লাইক অ্যান্ড রিটুইটে একটা ক্লিক করে দিবেন। তারপর এই টাইপের একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। ডিরেক্টলি টুইটারে নিয়ে আসা হবে। এখানে অথরাইজ করতে বলতেছে। আবারও ক্লিক করে দিবেন অথরাইজ অ্যাপে ক্লিক করে দিলে ডিরেক্টলি দেখবেন যে আপনাকে টুইটারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, টুইটারের মধ্যে নিয়ে যাওয়া হয় না, আপনাকে আবারও নিয়ে আসছে এখানে। দেন আপনি আবারও যাবেন। যাওয়ার পরে লাইক অ্যান্ড রিটুইটে একটা ক্লিক করে দিবেন।
দেখেন ওয়েবসাইটের অ্যাড্রপগুলোতে প্রচুর প্যারা বেশি, এবং প্যারা যেহেতু বেশি এগুলাতে আপনার পটেনশিয়াল এগুলোর অনেক বেশি। সো এখানে লাইক অ্যান্ড রিটুইট করতে বলেছে, আমরা এখন করবো না, ব্যাক দিয়ে চলে যাবো, দেখবো যে আমাদের এই জিনিসটা কি ভেরিফাই হয় কি হয় না। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটা ভ্যালিডেট হয়ে গেছে। সো লাইক অ্যান্ড রিটুইট আমার করার দরকার নেই, এখান থেকে আপনি দেন সেকেন্ড যেই স্টেপ সেটা হচ্ছে এখানে ফলো করে নেবেন টুইটার চ্যানেলটাকে, ক্লিক করে দিবেন আবার আগের মতো। ক্লিক করে দেওয়ার পরে টুইটারে যখন নিয়ে যাওয়া হবে এখানে ফলো করতে বলতেছে, মন চাইলে ফলো করতে পারেন, নাহলে দরকার নাই, আমি ফলো করে দিলাম ধরতে পারেন। দেন আমি এখান থেকে ব্যাক চলে যাব, দেখতে পাচ্ছেন ভ্যালিডেটেড লেখা আসছে, এটাও ক্লেম হয়ে গেছে। প্রোভাইড ইউর আর্টিস্ট নেম, এটা কি, এটা হচ্ছে কি আমাদের প্রোফাইলে গিয়ে প্রোভাইড করতে হবে। যেমন আমরা এখানে ক্লেমে যখন ক্লিক করবো দেখবেন সাথে সাথে ক্লেম হবে না। সো আমরা গো টু প্রোফাইলে চলে যাব, যাওয়ার পরে আচ্ছা বাই দ্য ওয়ে একটা ডিসকর্ড অ্যাকাউন্টটা সবাই ক্রিয়েট করে নেবেন, ডিসকর্ড অ্যাকাউন্ট একটা দরকার আছে। দেন আপনি আর্টিস্ট নেমে আপনার নেমটা লিখে দিবেন। দেন এখানে হচ্ছে গিয়ে ইউআরএল লিখতে বলতেছে, কাস্টমাইজ ইউর ইউআরএল মাস্ট অনলি কন্টেন্ট লেটার্স, এখানে একটা ইউআরএল আপনি নিজে নিজে লিখে দিবেন। যেমন হচ্ছে গিয়ে ধরেন এই যে ক্রসে ক্লিক করে আপনার নাম লিখে দিলেন, হয়ে গেল। দেন আপনি হচ্ছে এখান থেকে শেয়ার ইউর স্টোরি উইথ দ্য ওয়ার্ল্ড, এখানে আপনি কিছুই লেখার দরকার নেই, আপনি জাস্ট ইজি একটা যে কোনো কিছু লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে আপনি এখান থেকে লিঙ্ক টু ডিসকর্ড একটা ক্লিক করে দিবেন, এই জিনিসটা অবশ্যই করে নেবেন। ডিসকর্ড অ্যাকাউন্ট একটা খুলে নেবেন, ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে বেশি আহামরি কিছু না, যদি না খুলতে পারেন ইউটিউবে একটা ভিডিও দেখে নিন, এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, সো এত কিছু এক্সপ্লেন করা এই মুহূর্তে পসিবল না। তো এখানে ডিসকর্ডে ক্লিক করে দিবেন লিঙ্কে, দেন আপনার হচ্ছে গিয়ে এখান থেকে কিপ স্ক্রলিংয়ের কথা বলবে, দিয়ে নিচে স্ক্রল করবেন, করার পরে আপনি অথরাইজ একটা ক্লিক করে দিবেন, নিচের দিকে স্ক্রল করলেই হবে। অথরাইজে যখন ক্লিক করবেন তারপর আবার একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাকে ডিরেক্টলি প্রোফাইলে নিয়ে আসবে। অ্যান্ড দেন এখান থেকে আপনি নিচে চলে যাবেন, অ্যান্ড এখানে আবারও লিঙ্ক টু ডিসকর্ড করতে বলতেছে, সো আমরা আবারও করে নিব, যেহেতু একবার হয় নাই, সরি এখন হয়ে গেছে। সো ফার্স্টে দেখাইছিল যে হয় না, এখন হয়ে গেছে। সো একটু গ্লিচের প্যারা আপনাকে নিতে হবে, এখানে আর্টিস্ট নেম আবার চলে গেছে, সো আর্টিস্ট নেমটা আমাদেরকে দিতে হবে। সো এখানে আমরা আমার নেমটা লিখে দিব, লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের ওয়েবসাইটের নেমটাও লিখে দিব, দেওয়ার পরে আমরা বায়োতেও কিছু একটা লিখে দিব। অ্যান্ড দেন আমরা নিচে গিয়ে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব আমাদের। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা ভেরিফাই ইউআর হিউম্যানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে বাই দ্য ওয়ে এখানে ওয়েবসাইটের জিনিসটাতে প্যারা দিতে পারে, এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কি আপনি বারবার ট্রাই করবেন, আপনার নেম লিখতে পারেন, যে কোনো একটা কিছু লিখে দিবেন, লিখে দেওয়ার পরে যাতে অ্যাভেলেবেল দেখায় এই জিনিসটা আপনি সলভ করে নেবেন। দেন আপনি নিচে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনার সেভ চেঞ্জেসের অপশনটা চলে আসছে, নয়তো মাঝে মাঝে সেভ চেঞ্জেসের অপশনটা আসে না। সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, দেখবেন যে আপনার প্রোফাইল আপডেটেড লেখা চলে আসছে। দেন আপনি হচ্ছে গিয়ে এখান থেকে আবারও এই যে ট্যাবটাতে চলে যাবেন, ট্যাবটাতে চলে গিয়ে আপনি যেই জারের এই যে মিসিং আর্টিস্ট নেম এটাতে একটা ক্লিক করে দিবেন, এই ট্যাবটাতে আসার পরে আপনি এখন প্রোভাইড ইউর আর্টিস্ট নেমে একটা ক্লিক করে ক্লেমে ক্লিক করে দিবেন, দেখবেন যে এটা আপনার কমপ্লিট হয়ে গেছে। দেন আপনার হচ্ছে গিয়ে কাস্টমাইজ প্রোফাইল ইউআরএল, এটা আমরা অলরেডি করে ফেলেছি, ক্লেমে ক্লিক করবেন, দেখবেন যে হয়ে যাবে। প্রোভাইড এ বায়ো ডিসক্রিপশন, এটাও আমরা করেছিলাম, মনে আছে আপনাদের, ক্লেমে ক্লিক করবেন, হয়ে গেছে। সো দেন আপনি কানেক্ট ডিসকর্ড, এটাতে ক্লেমে ক্লিক করবেন, আমরা ডিসকর্ড কানেক্ট করে ফেলেছিলাম, ডিসকর্ডটাও ক্লেম হয়ে গেছে। সো এখান থেকে অলে ক্লিক না করে আপনি এখান থেকে প্ল্যাটফর্মে ক্লিক করে দেবেন বা সোশ্যালে ক্লিক করে দেবেন। এখানে যে মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসের একটাও আমাদের দ্বারা কমপ্লিট করা পসিবল না, বিকজ এগুলো হচ্ছে গিয়ে পেইড। সো প্ল্যাটফর্মে ক্লিক করে দেবেন ফার্স্টে, প্ল্যাটফর্মে ক্লিক করে আপনার এই যে এই সবগুলো আপনি কানেক্ট করে এইগুলো ক্লেম করে নেবেন। অলরেডি আমরা দেখাই দিয়েছি যে কীভাবে ক্লেম করবেন। দেন এখান থেকে সোশ্যালে চলে যাবেন, সোশ্যালে আসার পরে এই যে দেখেন একটা ফলো উডজার, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে টুইটারে নিয়ে আসবে, ফলো করতে বলবে, আমি ফলো করব না, ব্যাক চলে যাব এবং দেখতে পারবেন যে এখানে ভ্যালিডেটিং লেখা আসবে, আপ টু 1 মিনিট লেখা হচ্ছে, যদি ভ্যালিডেট হয়ে গেছে এই যে ইউ ক্যান সি। সো দেন আপনি এখান থেকে ফলো অডিয়েন্স সোয়াপে ক্লিক করবেন, এখন সেকেন্ড যেটা সেটা, ব্যাক চলে যাবেন, একটু ওয়েট করবেন, দেখবেন যে ভ্যালিডেট হয়ে গেছে। এভাবে ওডজারে অ্যাড নেইমে এটা ক্লিক করে দিবেন, অ্যাড একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আজ এটা ডিরেক্টলি হয়ে গেছে। লাইক অ্যান্ড রিটুইট ক্লিক করে দিবেন, টুইটে ক্লিক করে, এগুলো সবগুলো আপনারা নিজে নিজে কমপ্লিট করে নিতে পারবেন এখন। সো আই হোপ বুঝে গেছেন যে এইভাবে ক্লিক করতে হবে, কমপ্লিট কীভাবে করতে হবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমার সোশ্যালের সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং আমার যত প্ল্যাটফর্মের টাস্ক ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এবং আমি সবগুলো আপনাদের সামনেই করেছি। সো আমার যেমন এখন 6450 এক্সপি আছে, আপনাদেরও সেম এমনটাই থাকবে, আপনারা অবশ্যই এক্সপিগুলো কালেক্ট করে নেবেন।
সো এতটুকু জার এয়ারড্রপের ফার্স্ট পার্ট ছিল। সেকেন্ড পার্টে আরও একটা এয়ারড্রপ আছে তাদের, সেই এয়ারড্রপটাতে আমরা পার্টিসিপেট করব, সেম জার টোকেনই দিবে আমাদেরকে। সো সেটা আমরা কালকে ভিডিওটা আপলোড দিব, আজকে অনেক বেশি ভিডিওটা বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা সেই ভিডিওটা এখন আপলোড দিতে পারতেছি না। সো কালকে অবশ্যই এই ভিডিওটা আমরা আপলোড দিয়ে দিব এবং অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, সেটাও একটা ইম্পর্টেন্ট ভিডিও। বাট হ্যাঁ, দুইটার জন্যই আপনি আলাদা আলাদা টোকেন্স পাবেন, এটার জন্য আপনি আলাদা টোকেন পাবেন, কালকে যে ভিডিওটা আপলোড দিব সেটার জন্য আপনি আলাদা কয়েন পাবেন। সো হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট লিস্টিংয়ের যত আপডেট আছে সেগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ।